আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আজকে আমি যে জিনিসটি তৈরি করব, জিনিসটির মতো খুবই সুন্দর, খুবই উপকারী একটি জিনিস। তো এই জিনিসটির মাধ্যমে আপনারা 6 ভোল্টের ব্যাটারিও চার্জ দিতে পারবেন এবং আমাদের যে মোবাইলের ব্যাটারিগুলো রয়েছে, ব্যাটারিগুলো অনেক সময় ভোল্টেজগুলো কমে যায় বা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। তো আমরা ইলেকট্রিক দোকানে মেকারের দোকানে যাই, বলি যে ভাই ব্যাটারিটি একটু হিট দিয়ে দেন। তো ওই হিটটা যে দেয়, যে মেশিনটা দিয়ে, তো ওই মেশিনটা এবং 6 ভোল্টের ব্যাটারি চার্জ দেওয়া একত্রিত আমার বানিয়ে দিব। তো এই জিনিসটি কিন্তু খুবই সহজে বানানো যায়। আপনারা যদি চেষ্টা করেন তাহলে এই জিনিসটি সুন্দর মতো তৈরি করতে পারবেন। তো ব্যাটারি আমাদের যখন দুর্বল হয়ে যায় তখন ব্যাটারিটা চার্জ দেওয়া কিন্তু খুবই প্রয়োজনীয় হয়ে যায়। তো এই কারণে আমরা এই জিনিসটিও তৈরি করব, খুবই প্রয়োজনীয় জিনিস এটি। তো এটি তৈরি করবো কীভাবে এবং কী কী প্রয়োজন আছে এখানে, তো আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বুঝিয়ে দেবো। তো আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সো বন্ধুরা, এখানে আমাদের এই জিনিসটি তৈরি করতে যা যা প্রয়োজন আমরা সমস্ত কিছু প্রথমে দেখে নিব। তো এখানে প্রথমেই এই ট্রান্সফরমারটি প্রয়োজন। তো এটি মূলত 600 অ্যাম্পিয়ারের 6 ভোল্টের এই ট্রান্সফরমারটি প্রয়োজন এবং আমাদের এই ক্যাপাসিটারটি প্রয়োজন। এখানে 2200 ইউএফ 35 ভোল্ট এটা নিয়েছি। আপনারা অন্যান্য ক্যাপাসিটারগুলো নিলেও চলবে, যাতে ভোল্ট 30 বা 35 এরকম থাকে বা 25 ভোল্টও থাকে, তাহলে চলবে। এবং এখানে ডায়োড নিয়েছি, এটা হচ্ছে N5408। আপনারা এখানে N4007 ব্যবহার করলেও চলবে। তো এমন দুটি ডায়োড এবং এখানে ইন্ডিকেটর হিসাবে একটি ছোট্ট লাইট এবং 1K রেজিস্টার নিয়েছি। আর এমন একটি বাক্স নিয়েছি, আর এখানে অন অফ করার সুইচ একটি লাগাই নিয়েছি, ইন্ডিকেটর সুইচ। তো এটি বাক্স। আর মোবাইল, যেহেতু আপনারা মোবাইল চার্জ দেওয়ার জন্য দেখাবো, তো এখানে একটি নষ্ট আমি অটো চার্জারে এটি নিয়েছি। তো ভালো ভালো চার্জার থাকলে আপনারা ভালোটা ব্যবহার করবেন। আমি এখান থেকে এটা এবং ভিতরে সার্কিটটা খুলে নিয়ে শুধু বডি এখানে আছে, তো বডি দেখাবো আপনাদেরকে আমি। এই যে ভিতরে সমস্ত কিছু খুলে নিয়েছি, শুধু এখানে এই দুটি লাইন রয়েছে, এই দুটির মধ্যে আমার প্লাস মাইনাসটি দিয়ে দিব, তাহলে কিন্তু এটাতে সুন্দর মতো চার্জ দিতে পারবেন। তো এবার বন্ধুরা, কাজটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে দুটি ফুটো করে নিয়েছি এই নাট বল্টুগুলো দিয়ে, এখানে এটা লাগাই দিব এই কারণে। এবং এই যে ছোটো ছোটো জিনিসগুলো এখানে প্রয়োজন। তো দেখুন, আমি একটু সাইড করেছি প্রথমে। এই জিনিসগুলোকে এখানে প্রবেশ করাই দেবো। এগুলো আপনারা দোকানে বললেই পেয়ে যাবেন, বুশ বললে বা ওয়াশার টোয়াশার কিছু বললে আপনারা দেখাই দেবে, পর আপনারা এগুলো নিয়ে নেবেন। তো এখানে দিলাম এবং এটাকে আমরা এখানে ফিটিং করে দিব। সো এখানে নাটগুলো কমপ্লিট টাইট দেওয়া। তো এখন আমরা এখানে একটি এসি লাইন নিব। তো দেখেন, আমি এক মাথায় টু পিন লাগাই নিয়েছি এবং এই মাথাটি সাইডে ভিতরে প্রবেশ করে নেব। সো এবার আমরা এই তারগুলো লাগাই নিব। তো এটা এসি লাইন হিসেবে ব্যবহার হবে। তো এটাকে আমরা উপরে লাগাই দিব। এখানে যে সুইচটি নিয়েছি, সুইচের কিন্তু 4টা লাইন রয়েছে। তো উপরের দুটাতে আমরা এসি এবং নিচের দুটাতে ট্রান্সফার লাইনটি দিব। তো উপরের দুটাতে এসি লাইন দিয়ে নিলাম এবং ট্রান্সফর্মার যে এই এসি লাইনটি রয়েছে, তো ওইটাকেও নিচের দুটাতে লাগাই দিব। তো লাইনগুলো লাগানো হয়ে গেছে। এখানে শুধু আমাদের ট্রান্সফর্মার এই 3টি লাইন রয়েছে। তো এবার আমরা এখানে
এটির কাজ করে নিব। দেখেন এখানে এই সাইডটি যেটা রয়েছে সাদা, এটি মাইনাস এবং পাশেরটি অবশ্যই প্লাস। তো আমরা এখানে যে দুটি ডায়োড রয়েছে, ডায়োডের এই সাদা দুই প্রান্তটি একত্রিত করে নিয়ে এখানে একত্রিত করব এবং এটি আমরা এই ক্যাপাসিটারের এই প্লাসে এটির লগে মেরে দিব। তো এটাকে আমরা ঝালাই করে নিলাম। এটাকে ঝালাই করা শেষ। এখন আমাদের এখানে যে দুই ধারে এই দুটি নীল তার রয়েছে, এই নীল তার দুটিকে আমরা এটার এই দুই জায়গায় লাগাই দিব। এখন এখানে যে বাতিটি রয়েছিল ছোট্ট লাইট, তো এটাকে আমরা সুপার গ্লু দিয়ে এখানে লাগাই দিব। এবং এটাকে আমরা মাইনাসের এই সাইডে লাগাই দিব। তো এটার এই দুটি তার এই দুই জায়গায় এবং একটি তার এই মাইনাসটিতে, তো এটাকেও এখানে গাম দিয়ে লাগাই দিব। তো এখানে যে রেজিস্ট্যান্সটি ছিল 1K রেজিস্টার, তো এটা আমরা এই বাতির প্লাসটিতে লাগাবো। আর এখানে যে লাইটের মাইনাসটি, এটা ডাইরেক্ট এখানে এই মাইনাসটির সাথে লাগাই দিব। আর এই রেজিস্ট্যান্সটি নিয়ে আসে এই দুটির যে কোনো এক সাইডে আমরা এটাকে লাগাই দিব। এটাতে লাগালেও চলবে, এটাতে লাগালেও চলবে, তো দুটার থেকে যে কোনো একটাতেই লাগাই দিব। তো এখানে এই জিনিসটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আউটপুট এখান থেকে লাইনগুলো বাহির করব। তো এখানে যে দুটি লাল তার রয়েছে, এই দুটি তার একত্রিত করব, কারণ এই দুটি প্লাস হিসাবে ব্যবহার হবে, এবং এখানে এই হলুদ এবং এই দুটি মানে এই দুটি মাইনাস। তো যাই হোক, আমরা এই দুটি একত্রিত লাগাবো এবং প্লাস দুটি একত্রিত লাগাবো। তো এই মাইনাস দুটি আমরা এখানে যে এই মাইনাসটি রয়েছে ক্যাপাসিটারের মাইনাসটির লগে এই দুটিকে লাগাই দিব। এবং প্লাস যে দুটি রয়েছে, তো প্লাস দুটিকে আমরা ক্যাপাসিটারের যে প্লাস প্রান্তটি, এই প্লাস প্রান্তটিতে লাগাই দেব। সো এখানে কিন্তু সমস্ত লাইনগুলোই কমপ্লিট। তো আবার একটু আপনাদেরকে ভালোভাবে একটু বুঝাই দেই। দেখেন এখানে এসি লাইনটি ডাইরেক্ট সুইচের উপরেরটি, এবং এই ট্রান্সফরমার এসি লাইনটি নিচেরগুলোতে লাগাবেন। এবং এখানে এটার যে তিনটি তার রয়েছে, তিনটি তার এই দুটি ডায়োডে লাগাইবেন এবং একটি তার ডাইরেক্ট যায় ক্যাপাসিটারের মাইনাসে। আর এখানে বাতির লাইনটি একটা ডাইরেক্ট মাইনাসে এবং এই প্লাসটি, বাতির প্লাসটি যে কোনো একটি প্লাসে লাগাই দিবেন। আর এখান থেকে যে মানে আউটপুট লাইনগুলো, তো এই লাইনটি এখান থেকে দুটো একত্রিত করে প্লাসটি এই ক্যাপাসিটার প্লাসে এবং মাইনাসটি ক্যাপাসিটার মাইনাসে দুটাই লাগাই দিবেন। তাহলে কিন্তু এটার লাইন একদম কমপ্লিট, কাজটিও সম্পূর্ণ হয়ে গেছে। তো এবার আমরা এমন যে উপরের ঢাকনা ছিল, তো এটাকে এবার লাগাই দেব। এখানে কাজ কমপ্লিট। তো এটার লাইন কিন্তু হয়ে গেল।
এখন এখানে দেখেন এই দুটি আউটপুট এবং এটি এসি ইনপুট। তো এটাকে পরে লাগাবো। আগে আমরা এটাকে এখানে লাগাবো। তো খুলে নিব, নিয়ে এখানে ভিতরে একটু ফুটা আছে, তো এই ফুটা দিয়ে তার প্রবেশ করে নিব। তো এখানে প্রবেশ করে নিয়ে এই সাইডটি মানে আমাদের ব্যাটারি এই সাইডটি প্লাস থাকবে, তো এই সাইডটি যেটা আছে তো এটাতে প্লাসটি লাগাই দিব। তো এখানে প্লাস মাইনাসটি আপনারা লাগাই নেবেন। উল্টাপাল্টা হলেও সমস্যা নেই, এখানে উল্টাপাল্টা নাই, কারণ আপনাদের যেভাবে ব্যাটারি চার্জ দিতে সুবিধা হবে আপনারা ওইভাবে লাগাই নেবেন। সো এখানে প্লাস মাইনাস দুটাই লাগানো হয়ে গেল। এবার এখানে এটাকে লাগাই দিব। তো এখানে একটা নাট রয়েছে, নাটটা আপনারা লাগাই নেবেন। সো বন্ধুরা, একদম কাজ সম্পূর্ণ কমপ্লিট। এখানে আর কোনো কাজ করতে হবে না। তো এখন আমরা এখানে এসি লাইন প্রবেশ করাই দিব। লাইনটি দিয়ে আমরা দেখব। সো এসি লাইনটি প্রবেশ করে দিয়েছি। এবার দেখেন এখানে এই সুইচটি দিব। এই দেখেন সুইচটি দিতে কিন্তু এটারও ইন্ডিকেটর জ্বলে উঠেছে এবং এটারও এই লাইটটি জ্বলে উঠেছে। তো এই দুটি কিন্তু জ্বলে উঠেছে, মানে আমাদের লাইনটি এখন পেয়ে গেছে। সো এখানে একটি ব্যাটারি নিলাম। তো এখন দেখেন এটাকে আমি এখানে লাগাবো। এখানে দেখেন আর এটা যদি আমি উল্টা করে লাগাই তাহলে দেখেন ওইখানকার যে ইন্ডিকেটর ওটা কিন্তু বন্ধ হইতেছে। এই যে, তো প্লাস মাইনাস যদি ঠিক মতো লাগান তাহলে একমাত্র এটা ঠিক হবে। তো এইভাবে আপনারা এগুলোকে চার্জ দিতে পারেন। আর এটা এখানে যখন প্রবেশ করাবেন এখানকার লাইটটা অল্প একটু কমে যাবে, মানে যে পরিমাণ ছিল তার থেকে অল্প একটু কমে যাবে, তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারি আসলে লাইন পেয়েছে। আর এটা দিয়ে আপনারা 6 ভোল্টের যে কোনো ব্যাটারি চার্জ দিতে পারবেন। একদম সুন্দরভাবে কিন্তু কাজটি কমপ্লিট করা হয়ে গেল। যাই হোক, আমাদের এই কাজটি কমপ্লিট। তো বন্ধুরা, আশা করি আপনাদের জিনিসটি সুন্দর লেগেছে, কারণ এই একটি জিনিস দিয়ে কিন্তু আপনারা দুটা জিনিস ব্যবহার করতে পারেন। মোবাইলের ব্যাটারিগুলো এভাবে হিট দিলে আপনারা অল্পক্ষণের মধ্যেই কিন্তু ব্যাটারিগুলো একদম ভালো হয়, যে মানে পাওয়ারটি ভালো দিবে। অনেক সময় ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, পাওয়ার কমে যায়, তো এটা দিয়ে দিবেন তাহলে কিন্তু চার্জটা বেশিক্ষণ টিকবে আর কি। চার্জ টিকানোর জন্য এগুলো করা হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো হয়েছে, আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেল নতুন দয়া করে একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।